দ্রুতি ফিরিয়ে দাও আমার জান্নাত। একটি ইসলামিক ঘটনা। রাত গভীর, আকাশ জুড়ে নীরবতা। ফারহা জানালার পাশে বসে কাঁদছে। সাদা পর্দায় চাঁদের আলো এসে পড়েছে, কিন্তু তার হৃদয়ে এখনো অন্ধকার। আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেছ? এটাই তার প্রশ্ন। মাত্র 3 দিন আগে সে এমন একটি স্বপ্ন দেখেছে যা তার জীবনটাই বদলে দিয়েছে। সে দেখেছিল, সে হেঁটে চলেছে এক অসীম সুন্দর বাগানের পথে। পথের দুই পাশে ঝরে পড়ছে সোনালি আলো। তার সামনে বিশাল এক দরজা, যার ওপরে সোনার হরফে লেখা, দারুস সালাম, জান্নাতের আরেক নাম। দরজার প্রান্তে দাঁড়িয়ে একজন ফর্সা মুখের ফেরেশতা বললেন, ফারহা বিনতে রুফ, স্বাগতম জান্নাতে। তোমার প্রতিটি সিজদা, প্রতিটি অশ্রু, আজ তোমার সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকেছিল। খেজুর গাছের ছায়া, কাচের মতো স্বচ্ছ নদী, দূরে সোনার রূপার প্রাসাদ, তার নিজের নাম লেখা। কিন্তু হঠাৎ এক অন্ধকার এসে সব ডেকে দেয়। স্বপ্ন ভেঙে যায়। সেই রাত থেকে আজ পর্যন্ত সে আর ঘুমাতে পারেনি। আমি জান্নাত দেখেছি, কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। কেন? এই প্রশ্ন তার হৃদয়ে প্রতিদিন আগুনের মতো জ্বলছে। তার আমলনামা খুব একটা ভালো নয়। সে কখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েনি। রমজানে কয়েকদিন রোজা রেখেছে, আর মাঝে মাঝে গজল শুনেছে। কিন্তু এখন যেন তার আত্মা বলে উঠছে, এই দুনিয়া তোমার জায়গা নয়। ফিরে যাও তোমার রবের দিকে। সে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি জান্নাত দেখেছিলাম। মা বিস্ময়ে তাকিয়ে থাকে, চোখ ভিজে আসে। মা, আমি জান্নাত হারিয়ে ফেলেছি। আল্লাহ কি আমাকে ফিরিয়ে দেবেন? মা বললেন, জান্নাত হারিয়ে যায় না মা, জান্নাত বান্দার প্রতীক্ষায় থাকে। তুমি যদি চাও, যদি ফিরে আসো, যদি কাঁদো, জান্নাত তোমাকে ফিরিয়ে দেবে। সেদিন থেকে শুরু হয় তার নতুন জীবন। সে প্রথমবার হিজাব পরে, প্রথমবার কুরআন হাতে নেয়, প্রথমবার তাহাজ্জুদের রাতে উঠে কাঁদে। আর প্রতিটি রাতে আল্লাহর কাছে একই দোয়া করে, হে আমার রব, ফিরিয়ে দাও আমার জান্নাত। একদিন সে আবার একটি স্বপ্ন দেখে। এক বৃদ্ধ ব্যক্তি, হাতে সাদা কাগজ, বলছেন, তোমার জান্নাত প্রস্তুত, কিন্তু তোমার পথ এখনো শেষ হয়নি। আল্লাহ তোমাকে ডাকছেন। সে জেগে ওঠে। বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। সে নিজেকে প্রশ্ন করে, জান্নাতের দরজা কি খুলেছে? না, কিন্তু দরজা খুলেছে, তওবার আলো জ্বলে উঠেছে, আর জান্নাতের পথ সে এখন চিনে ফেলেছে। শেষে এক গভীর রাতে সিজদায় পড়ে সে বলে ওঠে, এর থেকে বড়, হে আল্লাহ, আমি জানি আমি অপরাধী। কিন্তু জান্নাতের স্বপ্ন তুমি আমায় দেখিয়েছিলে। তুমি যেদিন বলবে, হে আমার বান্দি, এসো, আমি যেন লজ্জায় মুখ না লুকাই, এই দোয়া কবুল করো। ফিরিয়ে দাও আমার জান্নাত, ফিরিয়ে দাও আমার রব। দ্রুতি ফিরিয়ে দাও আমার জান্নাত। একটি ইসলামিক ঘটনা। রাত গভীর, আকাশ জুড়ে নীরবতা। ফারহা জানালার পাশে বসে কাঁদছে। সাদা পর্দায় চাঁদের আলো এসে পড়েছে, কিন্তু তার হৃদয়ে এখনো অন্ধকার। আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেছ? এটাই তার প্রশ্ন। মাত্র 3 দিন আগে সে এমন একটি স্বপ্ন দেখেছে যা তার জীবনটাই বদলে দিয়েছে। সে দেখেছিল, সে হেঁটে চলেছে এক অসীম সুন্দর বাগানের পথে। পথের দুই পাশে ঝরে পড়ছে সোনালি আলো। তার সামনে বিশাল এক দরজা, যার ওপরে সোনার হরফে লেখা, দারুস সালাম, জান্নাতের আরেক নাম। দরজার প্রান্তে দাঁড়িয়ে একজন ফর্সা মুখের ফেরেশতা বললেন, ফারহা বিনতে রুফ, স্বাগতম জান্নাতে। তোমার প্রতিটি সিজদা, প্রতিটি অশ্রু, আজ তোমার সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকেছিল। খেজুর গাছের ছায়া, কাচের মতো স্বচ্ছ নদী, দূরে সোনার রূপার প্রাসাদ, তার নিজের নাম লেখা। কিন্তু হঠাৎ এক অন্ধকার এসে সব ডেকে দেয়। স্বপ্ন ভেঙে যায়। সেই রাত থেকে আজ পর্যন্ত সে আর ঘুমাতে পারেনি। আমি জান্নাত দেখেছি, কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। কেন? এই প্রশ্ন তার হৃদয়ে প্রতিদিন আগুনের মতো জ্বলছে। তার আমলনামা খুব একটা ভালো নয়। সে কখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েনি। রমজানে কয়েকদিন রোজা রেখেছে, আর মাঝে মাঝে গজল শুনেছে। কিন্তু এখন যেন তার আত্মা বলে উঠছে, এই দুনিয়া তোমার জায়গা নয়। ফিরে যাও তোমার রবের দিকে। সে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি জান্নাত দেখেছিলাম। মা বিস্ময়ে তাকিয়ে থাকে, চোখ ভিজে আসে। মা, আমি জান্নাত হারিয়ে ফেলেছি। আল্লাহ কি আমাকে ফিরিয়ে দেবেন? মা বললেন, জান্নাত হারিয়ে যায় না মা, জান্নাত বান্দার প্রতীক্ষায় থাকে। তুমি যদি চাও, যদি ফিরে আসো, যদি কাঁদো, জান্নাত তোমাকে ফিরিয়ে দেবে।
সেদিন থেকে শুরু হয় তার নতুন জীবন। সে প্রথমবার হিজাব পরে, প্রথমবার কুরআন হাতে নেয়, প্রথমবার তাহাজ্জুদের রাতে উঠে কাঁদে, আর প্রতিটি রাতে আল্লাহর কাছে একই দোয়া করে, হে আমার রব, ফিরিয়ে দাও আমার জান্নাত। একদিন সে আবার একটি স্বপ্ন দেখে। এক বৃদ্ধ ব্যক্তি, হাতে সাদা কাগজ, বলছেন, তোমার জান্নাত প্রস্তুত, কিন্তু তোমার পথ এখনো শেষ হয়নি। আল্লাহ তোমাকে ডাকছেন। সে জেগে ওঠে। বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। সে নিজেকে প্রশ্ন করে, জান্নাতের দরজা কি খুলেছে? না, কিন্তু দরজা খুলেছে, তওবার আলো জ্বলে উঠেছে, আর জান্নাতের পথ সে এখন চিনে ফেলেছে। শেষে এক গভীর রাতে সিজদায় পড়ে সে বলে ওঠে, এর থেকে বড়, হে আল্লাহ, আমি জানি আমি অপরাধী, কিন্তু জান্নাতের স্বপ্ন তুমি আমায় দেখিয়েছিলে। তুমি যেদিন বলবে, হে আমার বান্দি, এসো, আমি যেন লজ্জায় মুখ না লুকাই, এই দোয়া কবুল করো। ফিরিয়ে দাও আমার জান্নাত, ফিরিয়ে দাও আমার রব, দুটি ফিরিয়ে দাও আমার জান্নাত। একটি ইসলামিক ঘটনা। রাত গভীর, আকাশ জুড়ে নীরবতা। ফারহা জানালার পাশে বসে কাঁদছে। সাদা পর্দায় চাঁদের আলো এসে পড়েছে, কিন্তু তার হৃদয়ে এখনো অন্ধকার। আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেছ? এটাই তার প্রশ্ন। মাত্র 3 দিন আগে সে এমন একটি স্বপ্ন দেখেছে, যা তার জীবনটাই বদলে দিয়েছে। সে দেখেছিল, সে হেঁটে চলেছে এক অসীম সুন্দর বাগানের পথে। পথের দুই পাশে ঝরে পড়ছে সোনালি আলো। তার সামনে বিশাল এক দরজা, যার ওপরে সোনার হরফে লেখা, দারুস সালাম, জান্নাতের আরেক নাম। দরজার প্রান্তে দাঁড়িয়ে একজন ফর্সা মুখের ফেরেশতা বললেন, ফারহা বিনতে রুফ, স্বাগতম জান্নাতে। তোমার প্রতিটি সিজদা, প্রতিটি অশ্রু, আজ তোমার সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকেছিল। খেজুর গাছের ছায়া, কাচের মতো স্বচ্ছ নদী, দূরে সোনার রূপার প্রাসাদ, তার নিজের নাম লেখা। কিন্তু হঠাৎ এক অন্ধকার এসে সব ডেকে দেয়। স্বপ্ন ভেঙে যায়। সেই রাত থেকে আজ পর্যন্ত সে আর ঘুমাতে পারেনি। আমি জান্নাত দেখেছি, কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। কেন? এই প্রশ্ন তার হৃদয়ে প্রতিদিন আগুনের মতো জ্বলছে। তার আমলনামা খুব একটা ভালো নয়। সে কখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েনি। রমজানে কয়েকদিন রোজা রেখেছে, আর মাঝে মাঝে গজল শুনেছে। কিন্তু এখন যেন তার আত্মা বলে উঠছে, এই দুনিয়া তোমার জায়গা নয়। ফিরে যাও তোমার রবের দিকে। সে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি জান্নাত দেখেছিলাম। মা বিস্ময়ে তাকিয়ে থাকে, চোখ ভিজে আসে। মা, আমি জান্নাত হারিয়ে ফেলেছি। আল্লাহ কি আমাকে ফিরিয়ে দেবেন? মা বললেন, জান্নাত হারিয়ে যায় না মা, জান্নাত বান্দার প্রতীক্ষায় থাকে। তুমি যদি চাও, যদি ফিরে আসো, যদি কাঁদো, জান্নাত তোমাকে ফিরিয়ে দেবে। সেদিন থেকে শুরু হয় তার নতুন জীবন। সে প্রথমবার হিজাব পরে, প্রথমবার কুরআন হাতে নেয়, প্রথমবার তাহাজ্জুদের রাতে উঠে কাঁদে, আর প্রতিটি রাতে আল্লাহর কাছে একই দোয়া করে, হে আমার রব, ফিরিয়ে দাও আমার জান্নাত। একদিন সে আবার একটি স্বপ্ন দেখে। এক বৃদ্ধ ব্যক্তি, হাতে সাদা কাগজ, বলছেন, তোমার জান্নাত প্রস্তুত, কিন্তু তোমার পথ এখনো শেষ হয়নি। আল্লাহ তোমাকে ডাকছেন। সে জেগে ওঠে। বুকের ভেতরে এক অদ্ভুত প্রশান্তি। সে নিজেকে প্রশ্ন করে, জান্নাতের দরজা কি খুলেছে? না, কিন্তু দরজা খুলেছে, তওবার আলো জ্বলে উঠেছে, আর জান্নাতের পথ সে এখন চিনে ফেলেছে। শেষে এক গভীর রাতে সিজদায় পড়ে সে বলে ওঠে, এর থেকে বড়, হে আল্লাহ, আমি জানি আমি অপরাধী, কিন্তু জান্নাতের স্বপ্ন তুমি আমায় দেখিয়েছিলে। তুমি যেদিন বলবে, হে আমার বান্দি, এসো, আমি যেন লজ্জায় মুখ না লুকাই, এই দোয়া কবুল করো। ফিরিয়ে দাও আমার জান্নাত, ফিরিয়ে দাও আমার রব, দুটি ফিরিয়ে দাও আমার জান্নাত। একটি ইসলামিক ঘটনা। রাত গভীর, আকাশ জুড়ে নীরবতা। ফারহা জানালার পাশে বসে কাঁদছে। সাদা পর্দায় চাঁদের আলো এসে পড়েছে, কিন্তু তার হৃদয়ে এখনো অন্ধকার। আল্লাহ, তুমি কি আমাকে ভুলে গেছ? এটাই তার প্রশ্ন। মাত্র 3 দিন আগে সে এমন একটি স্বপ্ন দেখেছে, যা তার জীবনটাই বদলে দিয়েছে। সে দেখেছিল, সে হেঁটে চলেছে এক অসীম সুন্দর বাগানের পথে। পথের দুই পাশে ঝরে পড়ছে সোনালি আলো। তার সামনে বিশাল এক দরজা, যার ওপরে সোনার হরফে লেখা, দারুস সালাম, জান্নাতের আরেক নাম। দরজার প্রান্তে দাঁড়িয়ে একজন ফর্সা মুখের ফেরেশতা বললেন, ফারহা বিনতে রুফ, স্বাগতম জান্নাতে। তোমার প্রতিটি সিজদা, প্রতিটি অশ্রু, আজ তোমার সামনে জান্নাতের দরজা খুলে দিয়েছে। সে কাঁদতে কাঁদতে ভিতরে ঢুকেছিল।
খেজুর গাছের ছায়া, কাচের মতো স্বচ্ছ নদী, দূরে সোনার রূপার প্রাসাদ, তার নিজের নাম লেখা। কিন্তু হঠাৎ এক অন্ধকার এসে সব ডেকে দেয়। স্বপ্ন ভেঙে যায়। সেই রাত থেকে আজ পর্যন্ত সে আর ঘুমাতে পারেনি। আমি জান্নাত দেখেছি, কিন্তু সেটা হারিয়ে ফেলেছি। কেন? এই প্রশ্ন তার হৃদয়ে প্রতিদিন আগুনের মতো জ্বলছে। তার আমলনামা খুব একটা ভালো নয়। সে কখনো 5 ওয়াক্ত নামাজ ঠিকমতো পড়েনি। রমজানে কয়েকদিন রোজা রেখেছে, আর মাঝে মাঝে গজল শুনেছে। কিন্তু এখন যেন তার আত্মা বলে উঠছে, এই দুনিয়া তোমার জায়গা নয়। ফিরে যাও তোমার রবের দিকে। সে মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি জান্নাত দেখেছিলাম। মা